সেকেন্ড ওয়ানডেতে প্লেয়ারদের যে উপহারটা দেওয়া হলো, শাহরিয়ার নাফিস ভাই বললেন ওই উপহারটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আপনার একটা কল ছিল, সেটা নিয়ে একটু যদি বলতেন কোত্থেকে প্ল্যানিংটা আসলো বা কীভাবে চিন্তা করলো? প্রথমে বলি যে এটা নিয়ে একটু একটু ভুল বোঝাবুঝি আছে। এটা কিন্তু প্লেয়ারদের জন্য না, মূলত এটা হচ্ছে প্লেয়ারদের স্ত্রী, ওদের পরিবার, তাদের জন্য। আমরা একটা জিনিস উপলব্ধি করি না, একজন প্লেয়ারের যে ক্যারিয়ার, লম্বা একটা ক্যারিয়ার। আমরা যদি লিটনের কথা বলি, আমরা ওদের মধ্যে বাদই দিলাম, সাকিব, তামিম, মুশফিক বাদই দিলাম, ওদের তো 15-20 বছরের লম্বা ক্যারিয়ার। এই যে শান্ত কিংবা লিটন কিংবা মিরাজ, এদেরও কিন্তু 8-10 বছর হয়ে গেছে বা তার চেয়ে বেশি হয়ে গেছে। এই লম্বা সময়টা আমরা যদি হিসাব করে দেখি, এরা 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 খুব ইম্পর্টেন্ট কিছু সময়ে পরিবারের সাথে থাকতেও পারে না। দীর্ঘ সময় কিন্তু ঘরের বাইরে থাকছে, দেশের বাইরে থাকছে, দেশে থাকলেও হয়তো ওখানে ওই সিরিজ খেলছে বা ওই ট্রেনিং ক্যাম্পে আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখানে যে পরিবার যেই স্যাক্রিফাইসটা করে, এই জিনিসটা বোধহয় আমরা ঠিক সেভাবে উপলব্ধি করি না। একটা বাচ্চা হয়তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাবার সেই ছোঁয়াটা পাচ্ছে না, সেই আদরটা পাচ্ছে না। কিংবা স্ত্রী, তাদের পারিবারিক কত অনুষ্ঠান হচ্ছে, কত কিছু হচ্ছে, ঠিক সেই সময়টাই কিন্তু আমাদের ক্রিকেটার সে নেই। এই থেকে আমার মনে হয়েছে যে আমাদের যে ক্রিকেটারদের যে পরিবার, তারা আমাদের এই ক্রিকেট পরিবারের খুব বড় একটা অংশ, এবং তাদের যেই কন্ট্রিবিউশন, সেটাকেও খুব ভালোভাবে স্বীকৃতি দেওয়া উচিত, এবং তাদেরকেও আমাদের একটা অংশ করে নেওয়া উচিত। আমি চাই এদের আমাদের ক্রিকেটারের স্ত্রীরাই আমাদের ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করবে ঘরে, তারা যেন ঠিক খাবারটা খায়, ঠিক সময়টা ঘুমায়, কিংবা তারা যখন ডিপ্রেস হয়ে থাকবে তারা যেন পাশে থাকে, সো দ্যাট এরা আবার ফিরে আসতে পারে সহজে। এই বিষয়গুলোতে আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটার যে সবচাইতে বড় বন্ধু হয়ে ওঠে কিন্তু তাদের স্ত্রীরাই, তাদের ফ্যামিলিরাই কিন্তু। তো আমি চাই আমরা যেমন এই ক্রিকেটারদের নিয়ে কাজ করি, কোচরা কাজ করে, তারাও আমাদের সাথে থাকবে, এবং আমরা সবাই মিলেই আমরা দলটাকে গড়ে তুলবো, দলের পাশে থাকবো, দলের ভালো সময় থাকবো, দলের খারাপ সময় থাকবো, সেটাকে ঘিরে এই আয়োজন কিন্তু। এবং এটা খুবই ছোট্ট একটা আয়োজন, এমন কিছু না, বাট আমি আশা করবো এটা তাদের পছন্দ হবে, এটা তাদের ভালো লাগবে, এবং আমাদের যে উদ্দেশ্য নিয়ে এটা করা, সেটা পূর্ণ হবে। যেহেতু ঈদের প্রসঙ্গ আসছে, আপনি অনেক ক্রিকেটারদের সঙ্গে ছোট থেকে দেখেছেন। ঈদের দিন আসলে তামিম, সাকিব, মুশফিকরা যখন বিএসপিতে ছিলেন, বা যদি কোনো সময় ঈদ করা হতো আপনার সঙ্গে, বা কোনো মেমোরি আছে কিনা আপনার সঙ্গে তাদের, মানে ঈদ নিয়ে? ঈদের সময় তো অ্যাকচুয়ালি ওরকম সাধারণত যেটা হয় যে ঈদের সময় সবাই ছুটিতেই থাকে, ক্যাপ্টেন থাকে ছুটিতেই থাকে, হ্যাঁ, গ্রিটিংস এক্সচেঞ্জ হয়, ইয়েতে হয়। বাট ওরা যখন ইয়াং ছিল, ছোট ছিল, তখন হয়তো আমরা আমার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কটা এতটা এখন যতটা আমি সহজভাবে ওদের সাথে মিশে যাই, তখন তেমন একটা ছিল না। ওরাও ছোট ছিল, আমি একটু মাস্টারের মতো ছিলাম। বাট এখন অনেকটা আগের তুলনায় অনেক সহজ, কারণ ওরা বড় হয়েছে। এখন অনেক ক্ষেত্রে সেটা বন্ধুর মতো আমরা কমিউনিকেট করতে পারি। বাট সে সময়টা একটু স্ট্রিক্ট ছিল, বাট আমাদের খুব চমৎকার সময় ছিল তখন, ওরা যখন ইয়াং ছিল, টিনেজ ছিল, এজ গ্রুপে খেলতো, ডেফিনেটলি খুব ভালো সময় ছিল, এবং চেরিশেবল মোমেন্টস। সালামি দেওয়ানোর একটা ট্রেডিশন আছে, কখনো কি লাস্ট কোশ্চেন, ওরা কি কখনো সালামি চেয়েছে, বা আপনি কখনো সালামি দিয়েছেন? আমার মনে হয় না এটা হয়েছে, এটা তখন হয়নি, এটা আরও পরে হয়েছে, আরও অন্যদের ব্যাপারে হয়েছে, কিন্তু ওরা থাকতে এটা হয়নি, এটা অনেক পরে হয়েছে, আরও ওদের চাইতে অনেক পরে এসেছে যারা, তাদের সাথে কিছু ক্ষেত্রে হয়েছে, বাট ওদের সাথে হয়নি।